জাতি ভেদাভেদ ভুলে গিয়ে হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের মৃত ব্যক্তির শ্রাদ্ধের অনুষ্ঠানের সমস্ত খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন এক মুসলিম নেতা। বাংলায় রাজনীতিকে যেখানে হাতিয়ার করে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা চলছে, আবার দেখুন সেই বাংলাতে কি সুন্দর এক অনন্য নজির। জাতি ধর্ম ভেদাভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের যাবতীয় খরচের দায়ভার কাঁধে তুলে নিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা মনসুর শেখ। নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণা দাসের স্বামী মনোজিৎ দাস তার মৃত্যু হয়। হতদরিদ্র পরিবার, আর সেই কারণেই কিভাবে তার পারলৌকিক ক্রিয়াকর্ম করবেন পরিবার বুঝে উঠতে পারছিল না। বাড়িতে রয়েছে ছোট্ট তিনটে বাচ্চা, তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়াটা যেন তাদের কাছে এখন সবচেয়ে বড় যুদ্ধ। এই পরিস্থিতিতে কৃষ্ণনগর ২ নম্বর পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা মনসুর শেখের সঙ্গে দেখা করেন মৃত মনোজিৎ দাসের স্ত্রী কৃষ্ণা দাস। সমস্ত ঘটনা জানার পর খুব স্বাভাবিকভাবেই মর্মাহত হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। কৃষ্ণা দাসের কথা শুনে তিনি তার দায়িত্ব পালনে কিন্তু একটা ফোঁটাও পিছপা হননি। শ্রাদ্ধের অনুষ্ঠানের সমস্ত খরচ সহ জামা কাপড় ইত্যাদি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পরিবারটিকে। শুধু তাই নয়, মঙ্গলবার যখন এই পারলৌকিক ক্রিয়াকর্ম চলছে তখন অন্য ধর্মের মানুষ হয়েও মানব ধর্ম যেটা সবার আগে, সেই মানব ধর্মকে সামনে রেখে সেখানে উপস্থিত হয়েছিলেন মনসুর শেখ। এ বিষয়ে মনোজিৎ দাসের পরিবারের সদস্যরা বলছেন যে তাদের এই দুর্দিনে মনসুর শেখ পাশে দাঁড়িয়েছেন, সেই সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের পাশে থাকুক, হয়তো এটাই এখন সবচেয়ে বড় চাহিদা। আপনাদেরকে শোনাবো মনোজিৎ দাসের স্ত্রী কৃষ্ণা দাস কি বলছেন। আমার স্বামী মারা গেছে। কবে মারা গেছে? এই তো 11 দিন হচ্ছে। কিভাবে মারা গেছে? হঠাৎ মারা গেছে? হঠাৎ মারা গেছে। তারপরে তবে আপনাদের যে ধর্মীয় রীতি মেনে যে কাজ সেটা করতে পারছেন? হ্যাঁ, করতে পারছি। আপনাদের পাশে কে দাঁড়াচ্ছে? আছে এই দাদা দাঁড়াচ্ছে আপনাদের পাশে? হ্যাঁ, দাদা। আপনার কটা ছিল? আমার 3টে ছেলে। তারা কি করে? কিছুই করে না। পড়াশোনা করে? পড়াশোনা করাতেই পারে না। আপনাদেরকে শোনাবো মনোজিৎ দাসের ভাইপো জয়দেব দাস কি বলছেন। গত কয়েকদিন আগে আমার ছোট কাকা মনোজিৎ দাস দিনমজুরে কাজ করে, আকস্মিক তার মৃত্যু হয়। তার 3টে ছোট ছেলে লেখাপড়া করে, একমাত্র পরিবারের উপার্জনকারী হঠাৎ মারা যায়। পরিবার এবং পাড়ার লোকজন গভীর শোকাহত। হিন্দু ধর্মের রীতিনীতি মেনে যে সমস্ত কাজকর্মগুলো করতে হয়, স্থানীয় একজন স্বেচ্ছাসেবক, সম্ভবত নাম মনসুর শেখ, উনি ব্যাপারটা জানতে পারে এবং এই পরিবারের পাশে এসে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করব উনি এই ধরনের গরিব মানুষের পাশে থেকে এবং আগামী দিনে আরও এই ধরনের গরিব মানুষের পাশে থেকে উনি সাহায্য করে দেবে। এখানে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা যখন হিন্দু মুসলিম ধর্মের মাতুয়া, সেই ক্ষেত্রে একজন হিন্দু ব্যক্তির মৃত্যুতে মুসলিম এক ব্যক্তি তার সমস্ত যে কাজকর্ম বা আর্থিকভাবে সাহায্য করছে, এটা কি বলবো? এটা খুবই ভালো ব্যাপার, কারণ এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের পাশেই থাকবে, এটা আমরা সবসময় চাই এবং মানুষ মানুষের পাশেই থাকুক। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনসুর শেখ বলছেন যে মৃত ব্যক্তি মনোজিৎ দাসের স্ত্রী যখন সবটা তার কাছে খুলে বলেন, তিনি আর আবেগটা ধরে রাখতে পারেননি। এই জগতে তো মানুষই শ্রেষ্ঠ, মানুষের ঊর্ধ্বে তো কিছু নয়। এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা। এই বাংলাতে সম্প্রীতিকে নষ্ট করা যাবে না। যারা জাতি ভেদাভেদ করছে তাদের স্বপ্ন কোনো দিন সফল হবে না। একমাত্র মানুষই তো পারে সম্প্রীতিকে বজায় রাখতে। সম্প্রীতিকে রক্ষা করা সকলের কাজ। তিনি এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরে খুব গর্ববোধ করছেন। কি বলছেন তিনি, শুনুন। আপনারা সাংবাদিক হিসাবে মনসুর শেখকে কৃষ্ণনগর 2 নম্বর ব্লক খুব ভালো করে চেনে এবং নদিয়াবাসী চেনে। নদিয়ার এবং বিশেষ করে কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের
আপামর জনসাধারণ, যারা সাধারণ মানুষ রয়েছে, যারা অসহায়, যারা দিনমজুর, যারা কন্যাগ্রস্ত করতে পারে না, রক্তদান শিবির থেকে শুরু করে নানান ধর্মের মানুষকে নিয়ে রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে দুর্গাপূজা, কালী পূজা, লকডাউন এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেন, ঠিক তেমনিভাবেই কয়েকদিন আগে এই পরিবারের একজন সন্তান মারা যায় এবং খুব অল্প বয়সী, আমার সমবয়সী এবং আমার সঙ্গে পড়তো। আমার দুর্ভাগ্য যে ও মারা গেছে, আমি সেই দিন শুনিনি, না হলে আমি সেদিনও ওদের পাশে দাঁড়াতাম। এবং সেদিনের শুনলাম যে শ্মশান যাত্রীর বিষয়টা আশেপাশের লোক ব্যবস্থা করেছে এবং হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যে শ্মশান বন্ধুরা শ্মশানে যায়, তাদের যদি শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন খাবারের ব্যবস্থা হয়, সে কিন্তু স্বর্গবাসী হয়। এটা ধর্মের কালচার রয়েছে। ঠিক তেমনিভাবে এই পরিবার আমার কাছে পৌঁছায় এবং আমাকে বলে যে 150 শ্মশান যাত্রী, এদের দুমুঠো অন্নর ব্যবস্থা করতে হবে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন, এবং আপনার স্পেসিফিকভাবে খুব নাম করতো, আপনার সঙ্গে পড়াশোনা করেছে। শুনে আমি খুব সত্যিই মর্মাহত এবং খুব কষ্ট পেয়েছি। 3 জন সন্তান রয়েছে, খুব ছোট ছোট নাবালক। তখন আমি ওনাদের বলি, ঠিক আছে তোমরা যাও, আমরা দেখছি। এবং ততপর আমি একদিন পরেই ওনাদের বলেছি যে আমি 150 লোকের যে খাবার ব্যবস্থা, যারা পেট পুরে খেতে পারে এবং ওর জন্য আশীর্বাদ করতে পারে ভগবানের কাছে, সেই ব্যবস্থা আমি করছি। তাই যথাযথ আজকে চাল, ডাল, মুদিখানা থেকে শুরু করে ছেলেদের বস্ত্র এবং ওর মায়ের জন্য এবং যে মারা গেছে সেই বন্ধুর স্ত্রীর জন্য বস্ত্র নিয়ে যথাযথ টাইমে আজকে আমি হাজির হয়েছি। স্বাভাবিকভাবেই মনসুর শেখের এই মানবিকতা দেখে আরও একবার কিন্তু প্রমাণ হচ্ছে যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষই কিন্তু শ্রেষ্ঠ। ভাবতে পারছেন, একটা পরিবার, তাদের উপর হঠাৎ করে এই দুর্যোগ নেমে আসে, তারা জানেন না যে কিভাবে এই বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দেবেন, আর পারলৌকিক ক্রিয়া সেটা করার মতো তাদের কাছে টাকা ছিল না। এখানেই হয়তো মানবতা বা মানুষের প্রয়োজন। জাতি, ধর্ম, বর্ণ সমস্ত ভেদাভেদ ভুলে হিন্দু ব্যক্তির শ্রাদ্ধের অনুষ্ঠানের যাবতীয় খরচ এই মুসলিম নেতা তিনি তুলে নিলেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।